ছেলেবেলার কথা বড় মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ চারপাশে, কত সবুজ, কত পাখি। দুপা হাঁটলেই দিঘি, পুকুর, মাইল খানিক পথ পেরোলেই নদী। গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত। সবে আলো ফোটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ ধরে বেড়াতে বেরোতাম। চারপাশে অসীম শূন্যতা, আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিং ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিং। সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে মাঠের ওপাশের ছায়া ঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আজগর চাচার সানাই। আজগর আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতা সুরে সুরে ভিজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগত, আর বুকে লাগতো দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগর চাচার টালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত, আর সানাই যেত থেমে। আজগর চাচা ব্যস্ত হয়ে উঠে আসতেন, আসেন আসেন বড় কর্তা আসেন বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আজগর আলী খাঁ সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আর আমি তার কাঁধ ঘেঁষে পাশে। খোকন আইসে, দুধ নিয়ে আইসো, হাঁক পারতেন চাচা ঘরের উদ্দেশ্যে। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আজগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বড় মনে পড়ে সেসব কথা। বাবা বলতেন, আজগর, সামনের বর্ষার আগেই এই টালি টালি সব পাল্টে নাও। পয়সার জন্য কোনো চিন্তা করো না, আমার তো ঈশ্বরের দয়ায় কোনো অভাব নেই। না না, সংকোচ করবার কিছু নেই, ও দুধের দাম থেকে শোধবোধ হবে নিন, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনবো চাচা। চাচা হাসতেন, বাঁশি নয় বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। তোমার যখন শাদী হবে তখন বাজাবো খুব। তুমি রোজ সকালে বাজাও কেন? আমার এই সহজ প্রশ্নে আজগর চাচার মুখে আলো ফুটে উঠত। আকাশের দিকে হাত তুলে আজগর চাচা বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রইছেন তারে শোনাই। সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। আজগর চাচা বলতেন,
আর বাবা উঠে পায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। দূর গ্রাম দেশের সেই সব হীরের টুকরোর মতো সকালবেলার কথা বড় মনে পড়ে, খুব মনে পড়ে। এক একদিন সন্ধেবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন, কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারা ভর্তি আকাশ। আমাকে হাত ধরে নিয়ে যেতেন দূরে সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু, মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুজে দুলে দুলে গাইতেন, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না বধূ। আকাশের ঝকমকে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সে গান শুনত চুপটি করে। আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধা কৃষ্ণের দোললীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, চুড়ি আর নূপুরের শব্দ বড় মনে পড়ে সেই সব আশ্চর্য সন্ধেবেলার কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়েছে খণ্ড বিখণ্ড। বাবা সামান্য কদিনের অসুখে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে সেই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির ঘায়ে দুটুকরো করা হয়েছিল। শুধু মাথার উপর আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাতুতিং ধনতারিং সর্ব পাপঘ্না প্রণতহস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাতুতিং। শুনতে পেতাম আজগর চাচার সানাইয়ে আহের ভৈরয়ে শিশির ভেজা স্বরলিপি। অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমি জমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়ে রাখো ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন। আজগর চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা নিশ্চিন্ত আশ্রয়ের দিকে সেই রকম এক ভোরবেলায় আজগর চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণে ক্লান্ত শীর্ণ চাঁদ আবছা ম্লান মুখে সে দৃশ্য দেখছিল তাল গাছের উপর থেকে। বরকর্তা যাই গিয়া
মন মানে না, কিন্তু যাইতে তো হইবেই। এসব কি হলো কর্তা, কেন হইল? আপনাকে সাইরা যাইতে বুক আমার পালা পালা হইতেছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আজগর চাচার সংসার। ভোরের আকাশে তখনও আবছা কুয়াশা। আমার কানে বাজছে আজগর চাচার সেই কথা, ছোট কর্তা, ছোট কর্তা, তোমার শাদীর সময় বাজাবো সানাই, খুব বাজাবো। দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায়, ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপঘ্না प्रणतहस्मि दिवाकरम्। ॐ जवा कुसुम शङ्काशं कश्यपेयं महादुतिम्। খুব মনে পড়ে, খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে।